দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। দুনিয়ার জমিনে সব রেখে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার কিছুই থাকবে না। আল্লাহ তাআলার ইবাদতটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিঈন। আমার আল্লাহ পাক বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা আমি আল্লাহ আমার নামাজ আদায় করো, ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো, ওয়া আরকাউ মা'র রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতে নামাজ পড়ো, জামাতে 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 জামাতে, একা একা নয়, ইমামের পিছনে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়েন। কেননা আমার আল্লাহ বলেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। কেননা কৃপালপুর এলাকার মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, তার মধ্যে 49 জনের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বাবারা, 50 জনের মধ্যে একজনের নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে কবুল তিনি করে নেন। বেটা ছেলে মেয়ে ছেলে সব তো শুয়ে আছে। তা তোমাদের বেটা ছেলেগুলো মরে গেলে তোমাদের মেয়েগুলো যাই মাটি দিতে? যাবে যাবে যাবে। যে ছেলে মরে গেলে মা মাটি দিতে পারবে না, ভাই মরে গেলে বোন মাটি দিতে পারবে না। দেখেছেন, ভাগনা মরে গেলে খালা মাটি দিতে পারবে না, ভাইপো মরে গেলে ফুপু মাটি দিতে পারবে না, স্বামী মরে গেলে স্ত্রী মাটি দিতে পারবে না। কবরে যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ। কেন ফুরফুরাই যাচ্ছে? নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ, নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ। স্বামীর চেয়ে স্ত্রীর কাছে কেউ আপন আছে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম হতো, আমি রাসূল বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম হতো, আমি রাসূলুল্লাহ বলতাম, এ মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। স্বামী, মেয়েদের স্বামী সবচাইতে আপন, সবচাইতে আপন। তাহলে বলেন, সেই স্বামী মরে গেলে স্ত্রী যদি মাটি দিতে না যেতে পারে, তাহলে গাড়ি বুঝাই করে মেয়েগুলোকে এইভাবে কেন ফুরফুরাই নিয়ে যাচ্ছে? কেন যাচ্ছে? কথা বুঝেছেন না ভাইজান? আরো সামনে ভয়ঙ্কর দিন এসছে ফুরফুরায়, মনে রাখবেন, লিখে রাখবেন। তাহের সিদ্দিকী মরে যাবে একদিন,
তাহের সিদ্দিকী একদিন কবরে শোবে। আমার বড় ভাইজান শুয়ে আছেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান বাকি বিল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর উসমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর গোলাম রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সব কবরে শুয়ে আছে। একদিন শুনতে পাবেন আপনাদের কৃপালপুরে তাহের হুজুর এসেছিল, তিনিও কবরে চলে গেছেন। আল্লাহ আমাকে ডেকে গেলেন, আমিও কবরে চলে চলে। এই বাচ্চাগুলো আল্লাহ হায়াত দারাজ করে, এই সোনাগুলো জওয়ানগুলো আল্লাহ হায়াত কিসমত দারাজ করে। ওরে তাহের হুজুর মারা গেছে রে, শুনেছিস? মোবাইলে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, তখন মিলিয়ে নেবেন, তখন আমার কথাটা মিলিয়ে নেবেন। এমন একটা দিন আসছে ফুরফুরাই, আর কঠিন দিন এসেছে, কঠিন দিন এসেছে। আমি আজমির শরীফে গেলাম জিয়ারত করতে, জানেন রোজাতে আজমির শরীফে গেছি জিয়ারত করতে, হুজুরের রওজায় ঢুকেছি জিয়ারত করতে, একটা মেয়েকে লুঙ্গি পরে এনেছে, লুঙ্গি। আমি চিন্তা করছি জিয়ারত করতে করতে নজরটা পড়ে গেল মেয়েটার উপরের দিকটা, উপরের দিকটা একটা গেঞ্জি না কি শার্ট মতো পরে আছে, টি শার্ট পরে আছে মেয়েটা, আর নিচের দিকটাই দেখি লুঙ্গি পরে আছে, চেক চেক লুঙ্গি। মেয়েটা লুঙ্গি পরে এসেছে মাজারে, মাজারের ভিতরে ঢুকে গেছে। পরে চিন্তা করছি, বের করছি কেন লুঙ্গি পরে গেল। পরে চিন্তা করে দেখলাম উড়িষ্যার সর্বনাশ, ওই মেয়েটা এমন একটা জিন্সের প্যান্ট পরেছে, এমন একটা টাইট ফিট প্যান্ট পরেছে, নাউজুবিল্লাহ, কি বেহায়া মডেল। এখন সব কি বেহায়া মডেল। হ্যাঁ, আর এইগুলোকে তৈরি করা হয়েছে কেন? এইগুলোকে তৈরি করা হয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে যাতে মানুষের শরীরের ক্ষমতাটা কমে যায়, যাতে বাচ্চা কাচ্চা কম হয়। সব সময় যদি রসগোল্লা নিয়ে ঘাটাঘাটি করেন, রসগোল্লা খাওয়ার চিন্তা ভাবনা কমে যায়। কষাই গোস্ত দিন রাত যদি গোস্ত নিয়ে লাভালাভি করে, বলে হুজুর আলু ভাজা দেয়, আমার গোস্তর কারবার। এইদিকে সব মাছের ফিশারি, মাছের ফিশারি সব যায়, মাছ কিনে খাওয়াতে যাচ্ছে, কচি মাছের তরকারি খাও না হুজুর, আমরা মাছ খাবো না, আমরা মাছের আড়তে থাকি। তো ও হুজুর গোশত দেন, সবজি দেন, মাছ খাবো না, আমাদের মাছের কারবার। তো দেখেছে দেখেছে, তাহলে যে যে জিনিসটা নিয়ে টানাটানি করে তার প্রতি তার ভক্তি কমে না বাড়ে? কমে যায়। কথা বলেছেন, সব সময় মিষ্টি নিয়েই ঘোরাঘুরি করছে, সব সময় গোস্ত নিয়েই ঘুরছে, সব সময় মাছ কত খাবে, কত খাবে মাছ। এই আলু ভাতটা ডাল মাছ ধর ভালো লাগে না। এরা পরিকল্পনা করে মেয়েগুলোকে উলঙ্গ করে দিয়েছে। এটা একটা ইংরেজের মাথা, ইহুদিদের মাথা, নাসারাদের মাথা। মেয়ে ছেলেগুলোকে বাইরে বের করে দাও, মেয়ে ছেলেগুলোকে উলঙ্গ করে দাও। বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা নানান রকম তাদের জওয়ানি শক্তিটা কমে যায়, জওয়ানি শক্তিটা কমে যায়, ওদের প্রতি মুহাব্বতটা, একে অপরের প্রতি টানটা কমে যায়। ভেড়া মার্কা মানুষ, মানুষ ভেড়া বুঝতে পারছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের জন্য আল্লাহ পর্দা, ছেলেদের জন্য আল্লাহ পর্দা। কি হবে? পর্দার আড়ালের জিনিস হলে তার প্রতি টান, তার প্রতি মুহাব্বত, তার প্রতি আকর্ষণ থেকে যায়। কথা বুঝেছেন না? কলকাতায় গেছে বেড়াতে, কলকাতায় বেড়াতে গেছে, হোটেলে খাবো, একদম রজ গ্রামের ছেলে, হোটেলে খাবো। এই ভাই চল আজকে হোটেলে খাবো। হোটেলে গেছে, কি খাবে? কি খাবে? মাছ, কালিয়া, কুফতা, রেজালা, মুরগা মশলা, খাসির চাপ। কি খাবে? বলে আর কি আছে? বলে ঝিঙে আছে, পটল আছে, ঢেঁড়স আছে, উচ্চা আছে, ভেন্ডি আছে, ভেন্ডি।
ও গ্রামের ছেলে ভেন্ডিটা কি জিনিস, ভেন্ডিটা কি জিনিস, হোটেলে যে বলছে ভেন্ডি দাও, ভেন্ডি কি জিনিস রে বাবু ভেন্ডি। এবার দিয়েছে রজ গ্রামের ছেলে, পাতে দিয়েছে ভেন্ডি, খেতে বসে দেখছে আরে এ তো ঢেঁড়স, এ তো ঢেঁড়স। তখন বলছে ভেন্ডি, কলকাতায় ঢেঁড়স তুমি ভেন্ডি হয়েছো? হ্যাঁ, কলকাতায় ঢেঁড়স তুমি ভেন্ডি হয়েছো। কথা বুঝেছেন? আকর্ষণ শেষ। কত আনন্দের সঙ্গে বলছে ভেন্ডি খাবো, দেখে মন খারাপ, ঢেঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছো। আমি তো জানি বাবাজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের কাজে নিজে থাকো বাবা, নিজেকে নিজের লাইন মজবুত করে নাও, দুনিয়া চিরকালের জায়গা নয়। জি হ্যাঁ ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। দুনিয়ার জমিনে সব রেখে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার কিছুই থাকবে না। আল্লাহ তাআলার ইবাদতটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিঈন। আমার আল্লাহ পাক বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা আমি আল্লাহ আমার নামাজ আদায় করো, ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো, ওয়া আরকাউ মা'র রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো, জামাতে 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 জামাতে, একা একা নয়, ইমামের পিছনে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়েন। কেননা আমার আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। কেননা কৃপালপুর এলাকার মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, তার মধ্যে 49 জনের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বাবারা, 50 জনের মধ্যে একজনের নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে কবুল তিনি করে নেন। জি, আল্লাহ কামিয়াবি করেন। পীরের ছেলে ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার দাদা পীরের আওলাদের আওলাদ আপনাদের কাছে হাত জোড় করছি, নামাজ পড়বেন। রাসূল পাকের জীবনের শেষ কথা নামাজ। আল্লাহর হাবিবের জীবনের শেষ কথা, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। যে কৃপালপুর সোনার চাঁদ, আমি তোমাদের হাত জোড় করছি বাবা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, পীরের আওলাদ, আমি তোমাদের হাত জোড় করছি সোনার চাঁদ, তোমরা নামাজ পড়ো। এই মাথায় টুপি দিয়ে আসতে পারো না তোমরা? কমিটির ছেলে মাথায় টুপি দাও, বদমাইশ বুকি। হ্যাঁ, টুপি মাথায় দেবে বলেই তো জলসা করেছো, না হলে ফাংশন করবে।
তোমরা তো টুপি পড়বে বলেই তো জলসা, টুপি পড়বে বলেই তো জলসা, তা না হলে তো ফাংশন। ঠিক কি না বলো? হ্যাঁ, খবরদার বাবা করতে নেই। বাচ্চা ছেলে তোমরা, অল্প বয়স হয়ে যায়। আমরাও ছোটবেলায় বদমাইশি করেছি, আমরাও ছোটবেলায় বদমাইশি করেছি। কথা বলছে বয়সে হয়, তবে মুরব্বীদের কথা শুনতে শুনতে হয়। ঠেকে ঠেকে লিখতে লিখতে লেখো, লিখতে লিখতে লেখো, শুনতে শুনতে হয়ে যাবে। বয়স কম। কথা বুঝেছেন? আল্লাহ পাক সব পড়াই হয়েছে। কত খুশি করে তারা তাকবীর দিয়ে দিয়ে সেই উমাতা থেকে আমাকে নিয়ে এসেছে। ওই মাথা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বাচ্চাগুলো সব নিয়ে এসেছে। আমি দেখছি আল্লাহ আল্লাহ কায়েম রাখে, আল্লাহ কায়েম রাখে। তবে বাবু আমার ন হুজুর কেবলা বলতেন, বাবা পকেটে একটা টুপি রেখো। মাদ্রাসা দাদা পীর কেবলার কালেজার টুকরা ন হুজুর কেবলা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে আদায় করতে। কোথা আছো কুচি, কোথা আছো? এই পৃথিবী কি চাষ করেছে, এখন কি চাষ হচ্ছে? ইলিশ মাছ একটা ভাজলে গ্রামে খুশবু যেত, একটা ইলিশ মাছ ভাজলে গোটা গ্রামে খুশবু যেত। এখন ইলিশ মাছ শুকতে গেলে নাকে ঠেকে যায়। শুটকি মাছের বন্ধুরা পাওয়া যায়, লম্বা লম্বা শুটকি মাছ হয়, এক একদিন পুড়ায়, পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভাত খাবে। শুটকি মাছ পুরা। হ্যাঁ, ইলিশ মাছের সেন্ট আনলে শুটকি মাছ পুড়ালে ভগবান ওরে বাপ রে, কি রে মাত করে দিচ্ছিস যে। ভাইজান ন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদারসা যে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন আমার পীর কেবলা দিয়ে, সব নিয়ামত পেয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার কামিয়াবিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখতে হবে। আমার পীর কেবলা বলতেন, মুফতি আজম মেজো হুজুর কেবলা বলতেন, দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বর। আমার পীর বলতেন, আমার পীর বলতেন, দর জওয়ানি, দর জওয়ানি যে দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বর। মেজো হুজুর কেবলা বলতেন, জওয়ানি বয়স, অল্প বয়স, জওয়ানি বয়সে আল্লাহ পাকের কাছে যারা তওবা করে নেয়, আমার আল্লাহ তাদের নবীদের দান করে। আরো জোরে বলে, আরো জোরে বলে। জওয়ানি বয়সে তওবা করা, জওয়ানি বয়সে তওবা করা কি হয়? নবীদের দরজা। দর জওয়ানি তওবা করদম কুওয়াত শক্তি, দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি বয়সে তওবা করলে আল্লাহ তাকে নবীদের দরজা দেয়। কোন যুবক যখন মসজিদ থেকে নেমে আসে, কোন জওয়ান যখন মসজিদ থেকে নেমে আসে, মসজিদ তার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায়। আমার পীর বলতেন, বাবা ন হুজুর কেবলা, ও বাবা পকেটে একটা টুপি রেখো, পকেটে একটা টুপি রেখো। আমাদের ছেলেদের তো পকেটে সব 5 ইঞ্চি করে মোবাইল। এত বড় বড় মোবাইল। কথা বুঝেছি? আমার দেখেছি 1200 1200। হ্যাঁ, আল্লাহ পাক যা আওকাত দিয়েছে, এই পকেটে 3 লাখ টাকা 2 লাখ টাকার মোবাইলও রাখতে পারে। একটা মোবাইল 2 লাখ টাকা দাম। ওই মোবাইল ব্যবহার করারও আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে। আমি 1200 টাকা